আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ঝালকাঠি থেকে এমডি শাওন হাওলাদার। তো উনি ফ্রিল্যান্সিং কোর্স না করেও কাজ কিভাবে শিখলো এবং $750 প্লাস হচ্ছে উনি ইনকাম করলো আউট অফ মার্কেট প্লেস থেকে। এবং এই যে ফ্রিল্যান্সিং কোথাও না শিখেই গাইডলাইন সাপোর্ট এগুলো উনি কিভাবে পেলো বা ইনি এটা কিভাবে কাজগুলো পাচ্ছে এবং কমপ্লিটলি ডেলিভারি করতেছে এবং পেমেন্ট নিয়ে আসতেছে। যদিও বা উনি আমার পেপারের মাধ্যমে এবং উনি পেমেন্ট নিয়ে আসলে একটু আগে। তো এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব যে আমরা অনেকেই আসলে ফ্রিল্যান্সিং কোর্স করেও সাকসেস হতে পারি না। আবার শাওন ভাই ফ্রিল্যান্সিং কোর্স না করেও উনি সফলতার সহিত কাজগুলো করতেছে আউট অফ মার্কেট প্লেস থেকে। আমরা এই বিষয়টাই পুঙ্খানুভাবে জানার চেষ্টা করব, যেন হচ্ছে আমরা আমাদের মধ্যে যে হতাশাগুলো আছে বা আমাদের মধ্যে যে দুর্বলতাগুলো আছে এগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি। আর সেই বিষয়টাই আমরা তো এমডি শাওন ভাই, আপনি বলতেছেন হলো ঝালকাঠি থেকে। তো আমরা শুরুতেই আপনার কাছে আমি জানতে চাবো যে ফ্রিল্যান্সিং কোর্স না করেও আপনি এই যে 700 প্লাস হচ্ছে ডলার ইনকাম করার যে পুরো গল্পটা এটা আসলে কিভাবে হচ্ছে আর কি, মানে আপনি শুরু থেকে কিভাবে কিভাবে এই মানে আজ অব্দি এভাবে আসলেন? স্যার, আমি প্রথমে ফ্রিল্যান্সিং যাইতে চাই না, আমি ইংলিশ অনেক দুর্বল ছিলাম। আচ্ছা তাই আমি বুঝলাম ইংলিশ জানা জানলে ফ্রিল্যান্সিং জানাই মানে যাওয়াই যাবে না মনে হয়। আচ্ছা তার আচ্ছা। জন্য আমি কোনো সময় চেষ্টা করি নাই, কিন্তু আমি কিছু ওই টুকটাক অ্যাপসে কাজ করতাম। অ্যাপসে কাজ করার পর ওই সময় আমার এই বিভিন্ন লোকেরা আবার অ্যাড দেয় না, তাদের অ্যাড আসতে ওই জামাল স্যারের, তারপর যে গুলজার, এই যে স্যারের এদের অ্যাড গুলো আমার কাছে হইতো, কারণ আমি যে ইন্টারেস্ট দেখাইতাম। আচ্ছা আচ্ছা তাই আমি আচ্ছা। ওইগুলো দেখার পর দেখি তারা ইংলিশ ছাড়াই পারতে আছে, কেউ ফোরে পড়ে, কেউ এইটে পড়ে। তাই হুম আমি কে পারবো না? হুম হুম। তাই ওই সময় থেকে আমার একটা চিন্তা হয়েছে, তারপর আমি একটা ল্যাপটপ কেনার পর 1 বছরের ফ্রি অনেক আচ্ছা মানে মানুষের ভিডিও গুলো দেখলাম। তারপর আচ্ছা আপনার ভিডিও দেখলাম। আচ্ছা। তারপর এখন বর্তমানে তো আমি স্যার এখন ওই ইউটিউবের উপরে কাজ করতেছে। আমি আপনার চ্যানেল দেখেই প্রথমে ইউটিউবের উপরে মোটে আমি প্রথমে কিন্তু ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতাম বেশিরভাগ। আমি ফেসবুক অ্যাডের আমার ক্লায়েন্ট ছিল একজন, আমি আর রানিং একজন ছিল, তাকেও আমি ছেড়ে দিয়েছি ফেসবুক অ্যাডের। আচ্ছা, কেন কেন? আমার একজন স্যার ওই ফেসবুক অ্যাডের কাজে আমি একটু তার বেশি প্যারা লাগে আমার দ্বারে, কিন্তু ইউটিউবের কাজটা তো সহজ লাগে আমার কাছে। আচ্ছা। তো এই যে অ্যাড আউট অফ সাজানো। মার্কেট প্লেস থেকে, এই যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় এবং ক্লায়েন্টকে মেসেজ দেওয়া, ক্লায়েন্টের কাছে কাজ নেওয়া করা, পেমেন্ট নিয়ে আসার পদ্ধতিগুলো এগুলো আপনি কিভাবে জানতে পারলেন? এগুলো স্যার বেশিরভাগ আপনার ভিডিও দেখলাম, তারপর আরো দেখলাম যে আউট কিভাবে মানুষগুলো রিচ করা যায়। তারপর আমার সব ক্লায়েন্টই স্যার ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে রিচ করা, কোনো আর কোনো খান থেকে না। ফেসবুক অ্যাড আচ্ছা, লাইব্রেরি আপনার ভিডিও দেখার মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ। আমি তা ফেসবুক আমি একটা লাইব্রেরি চিন্তা থেকে। করছি কি স্যার শোনেন, আমি চিন্তা করছি যে মার্কেট প্লেসে কাজ হয়েছে যে 5%, আর যে মার্কেট প্লেসে বাইরে হয়েছে 95%। আর মানুষ যারা যারা এই ফ্রিল্যান্সিতে আসে তারা 95% যায় আপনার মার্কেট প্লেসের দিকে, রাইট আর রাইট। 5% যায় বাইরে। তার সফলতা কোন দিক? আউট মার্কেট প্লেসে এই মাঠটা খোলা, এখানে গোল দেওয়া যায় অল্পতে। তাই আমি চেষ্টা করছি এই দিকে যাই। আমি কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্টই খুলি নাই বর্তমান পর্যন্ত। আর ওদিকে আমি কোনো আমার কোনো মানে আমি মার্কেট তাই ওই দিকে গেছি যে মার্কেট প্লেসে এদিকে তো মাঠটা মাঠটা ফাঁকা, কেউ তো জানে না। তাই এদিকে গেলেই তো লাভ অল্পতে। আপনি সোজা বলতে যেখানে লোক কম, আপনার চাহিদা ক্লায়েন্টের আপনি আপনি কাজ পাবেনই। পাও। আপনি যদি মার্কেট প্লেস দিকে যাইতেন, ওখানে তো লোকের সংখ্যা বেশি, আপনি টিকে থাকাটা অনেক কষ্টকর, অল্পতে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। দেখেন, আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, বিষয়টা দেখেন যে কয়টা বিষয় আপনারা জানতে পারলেন যে আউট অফ মার্কেট প্লেসের যে কাজের যে পসিবিলিটিটা বেশি মার্কেট প্লেসের থেকে। তো এখানে আর একটা বিষয় হলো, দেখেন শাওন ভাইয়ের ফাইবার অ্যাকাউন্ট নেই, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট নেই। উনি তবুও আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করার যে করতেছে এবং হচ্ছে ফ্রিল্যান্সিং কোথাও শিখেনি। তিনটে বিষয় আপনারা জানতে পারলেন এই ভিডিওর মধ্যে, আমি আশা করবো আপনারা উপকৃত হলেন এবং আমরা আরো বিষয় ওনার কাছে জানার চেষ্টা করবো। তো এই যে আমি আর একটা ভিডিও করছি। বর্তমানে বলেন। স্যার বর্তমানে আমার কিন্তু 3টা কাজ রানিং আছে ইউটিউবে। আমি 2টা এডিটর অ্যাক্সেস আছে, একটা ম্যানেজার আছে। আর যাইয়া আমার একটা হয়েছে যাইয়া ম্যানেজার অ্যাক্সেস আছে, কিন্তু সে কাজ অফ করা করা আছে, কিন্তু বর্তমানে সে লাইনে নাই অফ। আমার বড় ক্লায়েন্ট সবচেয়ে, এটা দ্বিতীয় ক্লায়েন্ট আমার, $390 ক্লায়েন্ট প্রতি মাসে, এক ক্লায়েন্ট থেকেই। মাশাআল্লাহ। ওই ক্লায়েন্ট বর্তমানে অফ আছে, সে লাইনই পাইতেছি না। হঠাৎ কি যেন হয়েছে, এখন কি অসুস্থ হইলো নাকি মারা গেল, 2-1 মাস ধরে সে আমার লাইনে নেই। তাই আমি অনেকদিন ধরে হতাশায়, কারণ আমি কাজই করি নাই, একটা অফ করে দিছিলাম। তো বর্তমানে রানিং করছি, কালকে একটা আমার $300 প্রজেক্ট রানিং। আর 2টা নিয়ে কাজ চলতেছে, আমি তার মেসেজ করতে আছি না, এই ভাই তুই তার আমার কাজ দিয়ে দে এখন। আচ্ছা এই ভাই তাদের মেসেজ করতে আছি না, আচ্ছা। এমন মানে মানে ইয়ে হয়ে গেছে।
তো আপনি এই যে ক্লায়েন্টকে আউটরিচ করার সময় আপনাকে পোর্টফোলিওর প্রয়োজন হয়, আপনি পোর্টফোলিও কোথা থেকে পেলেন? প্রথম ক্লায়েন্টে তো আপনার ওই পোর্টফোলিও দেখিয়ে নিয়েছে, এখন তো আমার কাছে পোর্টফোলিওর অভাব নাই। আমি যে বর্তমানে রানিং কাজ করতে আছি তার স্যাম্পল আছে, আমার ম্যানেজার অ্যাক্সেস গুলো আছে, দেখাই যে যে দেখেন আমি এই চ্যানেলের ম্যানেজার। দরকার হলে আপনি তার সাথে কথা বলেন, সমস্যা কি? আচ্ছা আচ্ছা। তাদের লিঙ্ক তা আমার তো এখন আর কোনো সমস্যা নেই, এখন তো আমার কাছেই পোর্টফোলিও অভাব নেই। প্রথম যে পোর্টফোলিও, প্রথম কাজটা পেতে পোর্টফোলিও লাগছিল, সেটা আমার পোর্টফোলিও দিয়ে হ্যাঁ, আপনি সেটা তো কাজটা আপনারটা পেয়েছেন। ব্যবহার করছে আমি এটা, আচ্ছা আপনার পরে, তো সম্ভব হতো না স্যার। আচ্ছা পরে আপনার কাজের পরে পোর্টফোলিও আমি গুলো আপনি ব্যবহার করতেন। হুম, এখন আমি প্রথমে টাকা আনতাম ওই জুমের মাধ্যমে, তারপরে আনছি স্যার আপনি তো দেখছেন এই ট্যাপ ট্যাপসেনের মাধ্যমে, এটা তো সবাই জানে বর্তমানে। হুম। ওইটা অনেক ভালো, কিন্তু বর্তমানে একটা সুবিধা অসুবিধা হয়েছে কি, আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে না বা বিজনেস কার্ড, তাদের কাছ থেকে আপনি আবার ওই ওয়েতে টাকা আনতে পারবেন না। বে- তারা যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে দেবে। And আমার বেশিরভাগ দুই একজন ক্লায়েন্ট, তারা বেশিরভাগ তাদের ক্লায়েন্ট এখন তাদের হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট, টাকা আনতে গেলে পেপাল বাধ্যতামূলক লাগেই, তাই এখন আপনার কাছে যাওয়া লাগে। আরো আমার অনেক পেমেন্ট আসবে অবশ্য, তাই পেমেন্ট আশা করি স্যার। সমস্যা নেই, আপনার পেমেন্ট নেক্সট টাইম আসলে আমি পিপল গ্রুপে আপনাকে অ্যাড দিছি, আপনি ওখান থেকে পেমেন্ট নিয়ে আসতে, হ্যাঁ স্যার। নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। তো আমরা আরো বিষয়গুলো জানবো যে আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরির যে টেকনিকটা, ওই টেকনিকটা দিয়েই আপনি কাজগুলো পাচ্ছেন, ইউটিউবের কাজগুলো। তো আপনি এখানে প্রথমত ক্লায়েন্টকে আসলে কিভাবে মেসেজটা করেন, মানে কেন যে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে ইউটিউবের ক্লায়েন্ট পান আপনি, তো প্রথম মেসেজটা তাকে কি করেন, যদি একটু সংক্ষিপ্ত আকারে বাংলায় যদি বলেন আপনি আমাদের। স্যার আমার মেনু হচ্ছে কি, আপনি ক্লায়েন্টকে মেসেজ করতে হলে একটা বুদ্ধি, আপনি নিশ সিলেক্ট করতে হবে, যে কোনো একটা নিশ নিয়ে আগাইতে হবে, নিশ মানে নির্দিষ্ট। কারণ হুম। আমি যে সময় জানি, আমি এখন বর্তমানে সার্চ দিই খালি সং লেখে আর কিছু না, গান গান লিখে চান, যে গানের উপরে যারা ভিডিও ছাড়ছে তারা তো শৌখিন মানুষ আর টাকাওয়ালা লোক, রাইট ব্র্যান্ডের রাইট। লোক, এরা তো গান শোনে। তাই ওদের প্রোফাইলে আমি যাই, ওদের প্রোফাইলে কিন্তু ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকে, মানে ইউটিউবের লিঙ্ক দেখা থাকে না। আচ্ছা। কিন্তু ওই পেজের নামটা কপি করে যদি আমি ফেসবুকে এই মানে ইউটিউবে যাই সার্চ দেন, তাহলে কিন্তু ওনার ইউটিউব চ্যানেলটা পাওয়া যায়। মাশাল্লাহ, খুবই এটা কার্যকর টেকনিক আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম। তারপর? মানে আমি একটা নিচে আগাই, একটা নিচে ধরেন যে সময় আমি যখন মোটিভেশন স্পিকার, মানে যারা স্পিকার মানে ভাষণ, মানে এই যে হ্যাঁ হ্যাঁ মোটিভেশন হ্যাঁ। ভিডিও গুলো করে, ওই ভিডিও লিখে সার্চ দিই, তারপর তাদের টার্গেট করি। মানে যে সময় যেই নিশ নিয়ে আউট করি তাদের টার্গেট করি, তাদের জন্য মানে সব কাজ। এখন আমার এই যে সং রিলেটেড তিনটে চ্যানেলে আমি বর্তমানে, যে বললাম না, আরো দুইটা আছে কাজ চলতেছে, তারা সবাই কিন্তু গান ছাড়ে। আর আমি তাদের এক নিচে টার্গেট করেছি, আর গ্রুপ আছে আমার সেভ করা আছে ফেসবুকে, তাদের ভিডিও আমি পাবলিক মানে করতে পারি অল্পতেই, মানে আমার কোনো কোনো কষ্ট হয় না, এক নিশ নিয়ে গেলে ভালো হয়। এটা কিন্তু সহজ একটা পদ্ধতি আমার মাথায় হঠাৎ আসলো, দেখলাম, হঠাৎ এখন আমি বললাম কি, আমার বর্তমানে আরো দুজনের লাগে প্রায় কাজ হওয়ার মতো আছে, কিন্তু হয় নয় জানি না, কিন্তু আচ্ছা এইভাবে মেসেজ আচ্ছা, তাহলে আপনি মেসেজ করতেছি। ফ্রিল্যান্সিং এর, আপনি ফ্রিল্যান্সিং এর কি কি কাজ জানেন বা কি কি কাজ শিখলেন ফ্রিল্যান্সিং এর? আমি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস আর ইউটিউব, এই দুটো নিয়ে বেশিরভাগ আচ্ছা, শিখছি। আর এই কাজগুলো আপনি ইউটিউব ফটোশপ, চ্যানেল থেকে আর শিখছেন? ফটোশপ আর অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করি। এই 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 কাজগুলো আপনি ইউটিউব ফটোশপের থেকে? ইউটিউব দেখি স্যার, বিভিন্ন টিউটোরিয়াল ধরেন, একটা টিউটোরিয়াল 1 মাস ধরেও দেখছি, যে কেয়ার কেয়ার সবারটা মিলেও দেখছি, এমন সময় আছে যে কেয়ারটা ভালো, আবার নিজে টেস্ট করে দেখছি। এখন তো বর্তমানে চ্যানেল, অনেক চ্যানেল আছে, তাদের উপর ট্রাই করতেই পারি আমি কিরম ভাবে আপনি ভিডিওটা ছাড়লে একটা, ভালো হয়। মানে আপনি একটা চাকরি করেন তো, এই চাকরির পাশাপাশি এই সময়টা কিভাবে আপনি মেনটেনেন্স করেন এই যে? বর্তমানে স্যার আমার হঠাৎ করে তো ক্লায়েন্ট বাইরে যেতে আছে, এমন যে অবস্থা হলো চাকরির পাশাপাশি সম্ভব না। আমি আর চাইতেছি এখন লোক সিলেক্ট করতে, আমি অন্য কেউ দিয়ে করানো লাগবে না, আমার এত সম্ভব না, অতিরিক্ত হয়ে যেতে স্যার। কারণ এই একজনের যে $300, তার 30টা ভিডিও মাসে তার কমপ্লিট করে দিতে হবে, আর একজনের আছে 20টা, এই 50টা। আর আমার একটা ক্লায়েন্ট আছে যে প্রত্যেকবার সেই যে যে 1 তারিখ তো দেখেন স্যার পেমেন্ট করছে যে হুম হুম $100, এই ল্যাপটপ হুম সেন্টার 12,000 টাকা। হুম। আর তাছাড়া ওই ফেসবুকে লাইক কেমন করছি তার জন্য খুশি আর $50 দিচ্ছে। আমার জন্মদিন হ্যাপি বার্থডে, মানে আমি আমার জন্মদিনের বন্ধুরা মনে হয় আমার বার্থডে উইশ করে না, সে কিন্তু উইশ করে আমার ওই মাশাআল্লাহ, ক্লায়েন্টকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো, এত খুবই। ভালো ক্লায়েন্ট, প্রত্যেক মাসে 1 তারিখে টাকা দিয়ে দেয় অগ্রিম, ওই মাসেরটা যদি কোনো সমস্যা হয় আগের মাসে না দিতে পারে, আগে দিয়ে দেয় অগ্রিম সব সময়। আপনি আমাকে আর পেমেন্ট ওই গুলো আপনি একটা আমাকে দেখাইছেন, আমার মেসেঞ্জারে দিয়েছেন, আমি সেগুলো দেখাবো। তার অনেকগুলো তো অনেক আগের তো চলে গেছে, তার কাছ থেকেই আমার 600 650 একজন হাতের দিয়ে আমি আয় করছি। আচ্ছা, তো এখন এখনো যে তো সে আপনি, রানিং আছে আরো। আপনি যে জবটা করেন, আপনি যে জবটা করেন এই জবটা কি, এর কিসের জব? স্যার আমি ওই এটা হচ্ছে রিক্স ট্রাক,
ফরক্রিপ চালাই ভিতরে, রিক্সটা এক বলে, স্টোরে কাজ করি। স্টোরের কাজ করে? অপশন ঔষধ, হ্যাঁ, ও, স্যার এগুলো এক ধরনের গাড়ি আছে। আচ্ছা। হ্যাঁ, স্টোরের ভিতরে। স্টোরের ভিতরে আপনি স্যার আমি কোনো একটা কাজ? আরটি অপারেটর লিখে যদি ইউটিউবে কেউ সার্চ দেয়, আরটি অপারেটর খালি দেখতে পারে স্যার কাজটা কি, যদি কেউ ও, জানার ইচ্ছা থাকে। আচ্ছা আরটি অপারেটর। আচ্ছা। তো আপনি বলতেছেন হলো কি বলেন, ঝিনাইদহ? ঝালকাঠি স্যার। ও, ঝালকাঠির বরিশাল আপনি কোন ঝালকাঠি। গ্রামে থেকে বলতেছেন? বরিশাল ঝালকাঠির কোন এটা গ্রাম? হচ্ছে বৈদ্যরাপুর। বৈদ্যরাপুর স্যার। মহিদ্রাপুর থেকে আছে। তো গাবখান স্যার, এখন আপনি গাবখান ব্রিজের নাম শুনছে মনে হয় অনেক। আপনার এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক বিষয় আমরা উঠে আসলো, অনেক পদ্ধতি এবং অনেক গোপন কথা আমরা তুলে ধরলাম। তো এখন আপনি যদি দেখান আপনার ক্লায়েন্টের পেমেন্ট গুলো আসছে, আপনি যদি একটু দেখান আমাদের। আপনি যদিও বা স্যার আমাদের ওটা তো এখন মেসেঞ্জারে। আমি, স্যার আমার একটু কথা ছিল স্যার, মেসেঞ্জার হয় কি, আমি তো অফিসে থাকি ধরেন, আস্তে আস্তে আমার 9টা 10টা বাজে, তারপর আবার ঘুমাই এক, এগারোটা মানে এক, 12টা আমি কাজই করি যদি ক্লায়েন্টের কাজ থাকে বা এই যে দেখি। তার মধ্যে যদি অনেকে মেসেজ করে কিন্তু বলতে, কথা তো বলতে পারি না, অনেক তো রাগ হয়, কিন্তু আমি তো ব্যস্ত থাকি, তা আমি বুঝাবো কিরকম করে। তা আপনি দেখেন কিন্তু স্যার একটু বেলার করে দিন, আর আমি এর জন্য সহায়তা যে আমি তো ব্যস্ত, তার কারণে দেখাইতে পার কথা বলতে পারি না। বুঝতে অনেক পারছি, মনে করতে পারে তো অনেক কিছু। বুঝতে পারছি। আমি সমস্যা নেই, আমি যদি ইউটিউবে ভিডিওটা দেই অবশ্যই ব্লার করে দেবো, যেন আপনার কোনো ইনফরমেশন কেউ দেখতে না পারে। আমি যদি যাই আমার ইয়াতে দেখেন, আমি যদি একটু, এটা ট্যাবে খেলা চলতেছে, আমি যদি একটু পাশের ট্যাবে চলে যাই, যে চেষ্টা করলে কি না সম্ভব। উনি একটা চাকরির পাশাপাশি উনি এই ফ্রিল্যান্সিংটাকে কোথাও একটা কোর্স না করেই ফ্রিল্যান্সিং এ মানে সফলতার পথে উনি যাচ্ছে। এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন উনি আমাকে পেমেন্টের স্ক্রিনশট গুলো দিল। এবং আহ, একটু লোড দিচ্ছে। আমি যদি উপরের দিকে যাই, ইনি দেখেন আমাকে বললো এই যে আমার 3টা কাজ চলতেছে ইউটিউবে, 50, 200, 300 দোয়া করবেন স্যার। তো এখানকার যে বিষয়টা, আমি যদি একটু ওনার পেপালের ইয়াতে যাই এখন, যে আহ, এই যে নিচে চলে গেছে স্যার ওটা। এই যে ওই হচ্ছে এই যে পেপাল, এই যে বিকাশে যে টাকা নিছেন, এগুলো কি আমাদের ইয়া থেকে না রেমিট? স্যার, এটা হচ্ছে ওই যে যে জিনিস, এটা হচ্ছে স্যার ট্যাপ ট্যাপ সেন্টের মাধ্যমে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। রেমিটেন্স সরকারি ট্যাপ ট্যাপ সেন্ট। প্রণোদনা সহ, সরকারি প্রণোদনা সহ হ্যাঁ স্যার। 150 টাকা এই এটাতে। যে এবং এটাতে হচ্ছে 12,402 টাকা। আচ্ছা, আপনি যে আজকে এই- পেপারের মাধ্যমে নিলেন সেটা? সেটা এখন তো স্যার পাঠায় না আমাকে, ও, সেটা বলছে এখনো আজকে পাঠায়নি। রাতে দেবে। আচ্ছা, আপনার না যে স্যার, 3টা কাজ রানিং আছে, আপনার যে 3টা কাজ রানিং আছে যেটা আপনার অ্যাক্সেস আছে, আপনি কি আমাদের সেটা একটু দেখাতে স্যার পারেন একটু হলেও, যে আপনার কাছে? এটা কি মোবাইলে দেখানো যাবে? আমি ই করলে স্যার, স্ক্রিন শেয়ার, হ্যাঁ হ্যাঁ, করেন, মধ্যে করতে পারবেন। মোবাইল স্ক্রিন শেয়ারটা করে কখন দেখে, নিচে দেখেন, নিচে এই যে শেয়ার শেয়ারে চাপ, হ্যাঁ, নিচে শেয়ার স্যার। শেয়ারে চাপ দিলাম স্যার, শেয়ারে চাপ দিলে তো অনেক কিছু আছে, কোনটাই দেবো স্যার? শেয়ার থেকে শেয়ার, আবার শেয়ার থেকে শেয়ার। শেয়ার, স্যার স্টার্ট, হ্যাঁ হ্যালো হ্যাঁ, দিলাম। এই যে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনার এখন দেখা স্ক্রিন যাচ্ছে স্যার? শেয়ার হয়নি? তো দেখা যাচ্ছে না, শেয়ার হয়নি আপনার স্ক্রিন। স্যার, আবার করব এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, হ্যাঁ। কি স্যার ব্যাপার, এটা? আপনি কি এই কি ভাবি সহ পিকছেন নাকি? স্যার সেই সেভ করে থই, আমার করা লাগে না। বাহ, গুড, ভেরি গুড। ভাবি সেট করে রাখে, আপনাকে সেট করতে হয় না। যাক, ভাবি মনে হয় আপনাকে আর একটু বেলার করে দিন অবশ্যই আমি স্যার। ক্লিয়ার করে দেবো, অবশ্যই অবশ্যই। আমি চাই না কারো, যারাই আমার সাথে জুমে আসেন, আমি আমি ব্যক্তিগতভাবে কারো প্রতি আমার কোনো ইয়ে নেই। আমি চাই অবশ্যই আপনার সিকিউরিটি মেনটেন করেই দেন আপনার বিষয়বস্তুগুলো আমরা তুলে ধরার একটু চেষ্টা আরে করি। দেখেন আচ্ছা, বেশি জুম করতে হবে না, আমি দেখতে পাচ্ছি আপনার একটা চ্যানেল, এটা ছিল 650টা সাবস্ক্রাইবার। আচ্ছা দুইজনে, হ্যাঁ স্যার এই একটা হইছে আমাদের অফিসের লোকেদের জন্য, ওরা, আমি ওইটা দিয়ে প্রথম কাজ শিখছি ও কথা দিয়া। আচ্ছা। আর একটা দেখতে পাচ্ছি হ্যালো। সাবস্ক্রাইবার হলো 2680টা। হুম। একটা স্যার 900, যে এই যে এই যে প্রথম ক্লায়েন্ট, আর এটা 2600, তো 300 করেছিল তাদের প্রথমে, যে আমি ক্লায়েন্ট কাজ করা ধরছি। আর আচ্ছা এইটা লইছি এক সপ্তাহ স্যার, 223 যেটায়। আর এটা লইছি কালকে 250, 650 যেটায় স্যার। আচ্ছা। এখন তো তো কাজ এখন করতেছে না আমি স্ক্রিনে স্যার। আপনার এটা দেখলাম, এখন আপনার সর্বশেষ আপনার কাছে আমার কোশ্চেন, যে অ্যাজ এ জি স্যার। একজন মানুষ বা একজন ছেলে বা মেয়ে উভয়ই,
তারা ফ্রিল্যান্সিং কোর্স না করেও, বা ধরেন যে ফ্রিল্যান্সিং কোর্স কোথাও করলো, তাদের আসলে কিভাবে স্ট্র্যাটেজিটা, বা তারা আসলে কিভাবে চললে, কিভাবে কন্টিনিউয়াসলি কাজগুলো করলে আপনার মতো এই অবস্থানে আসতে পারবে, এটা কি আপনি কি মনে করেন? স্যার আমি মনে করবো কি, আপনি ফিনান্সিয়াল কাজটা একটা অঙ্ক মনে করবেন, আর আমি ক্লায়েন্টের একটা রেজাল্ট। আমি যদি দেখতেন আমি ক্লায়েন্ট পাইতেছেন না, তাহলে আমি অঙ্ক ভুল আছে কোনোখানে। তা আপনার দেখতে হবে কি কি ভুল আছে, ওইগুলো ঠিক করে আইলি আপনার ক্লায়েন্ট অবশ্যই পাইবে। তা আমার কথা, এই মোবাইলে কাজ মানে আজকে এই মোবাইলে অঙ্কটা করলেন মেললে না, তাহলে আমার রেজাল্ট যখন ক্লায়েন্ট আসে না, এই অঙ্ক আমার ভুল। আবার কালকে নতুন বইলে আবার করবেন অঙ্কটা, লাস্টে যাই মানে রেজাল্টটা মিলাইবেন, যদি ক্লায়েন্ট পাইলে যে এই রেজাল্টটা পাইছে, এই নিয়মটা আমার ঠিক আছে। অঙ্ক মানে আমার মনে হয় এটা একটা অঙ্কের মতো সাজাইবেন জীবন মানে। এইরকম ভাবে আজকে করলাম কিন্তু আজকে পাইলাম না, নাহলে আমার এই টেকনিক কোনোখানে ভুল আছে, তাই লেগে আমার রেজাল্ট মেলে নাই। আমি রেজাল্ট মানে নাই মানে আমি ক্লায়েন্ট পাই নাই, কোনো ক্লায়েন্ট আমি রেসপন্স পাই নাই। আচ্ছা আমি একটা বলতে চাই যে অনেক ক্লায়েন্ট কিন্তু নট ইন্টারেস্ট লেখে, লেখলে এটা মনে বলতে হবে উনি আপনার মেসেজটা অবশ্যই পড়ছে। তাহলে তো আর আপনি কি করতে পারেন, ওনার জন্য থাম্বনেল ডিজাইন করতে পারেন। আর আমি থাম্বনেল গুলো দেখাইতাম, আমার তো ল্যাপটপে ছিল এই থাম্বনেল আমি করি মানে ভিডিও থামাইয়া তারপর স্যার তার টাইটেলটা সুন্দর করে স্ট্রোক দিয়া ফটোশপ দিয়ে একটা সুন্দর থাম্বনেল বানাই দিই। তারপর তার জন্য ডিসক্রিপশন লিখি, তার জন্য একটা কিওয়ার্ড লিখি, মানে সব স্যার চ্যাট জিপিটির সাহায্যে। চ্যাট জিপি আছে না স্যার, ওর সাহায্যে সবকিছু লিখিয়া আমি তাকে পাঠাই, পাঠানোর পর দেখি যে এখন কি বলে। তাই অনেকেই আমার এরকম ভাবে রাজি হয়ে গেছে, একদিনে দুইজন এরকম বলে মানে রেসপন্স পাওয়া গেছে। একজন আমার সাথে সাথে কাজ দিয়ে দিতেছে। মানে আপনি তো বলবেন আমি তোমার জন্য ই করবো, চ্যালেঞ্জ ট্যাগ বানাবো, তোমার জন্য থাম্বনেল করবো, অনেকেই সবাই তো বলবে, কিন্তু আপনার করে দেখাই তো হইবে। তাহলে রাইট, আপনার রাইট, তারপর দেখতে আপনি পয়েন্টে আগে থাকবেন, রাইট, এক রাইট। হইলে খুবই পয়েন্টে আগে খুবই থাকবেন। খুবই একটা কার্যকর কথা, এবং খুবই কার্যকর একটা পদ্ধতি আপনি শেয়ার করলেন। এটা খুবই মানে ভ্যালুয়েবল একটা বিষয় যেটা আপনি বললেন। স্যার আমার আসলে মতো স্যার, যে এইরকম মিলে মানে একটু হিসাব ঠিক করে যে ক্লায়েন্ট রিচ করতে পারবে, আমার মনে হয় না প্রত্যেক মাসে স্যার, আমার মনে হয় প্রত্যেক মাসে একটা হইলেও মাসে 12টা হয়ে যায় ক্লায়েন্ট। তা 12টা ক্লায়েন্ট একজনের পক্ষে সম্ভব না মেনটেন করা, আরো লোক লাগে আমার মতে। আমারই স্যার বর্তমানে তো 3জন রানি, আরো যে চলতে আছে। আমি যখন কথা বলি তাহলে তো আমার তো 5-6 জন হয়ে যায়, তাহলে তো আমার তো মেনটেন করা সম্ভব না এত ক্লায়েন্ট। আরো মানুষ হায়ার করা লাগে হিসেবে আমি যা দেখতে আছি। আর রাইট, অনেকে বলে আমি ক্লায়েন্ট পাই না, ক্লায়েন্ট পাই না, আমি এইটা বুঝি না কেন তারা এইটা বলে। তাদের অবশ্যই তাদের ক্লায়েন্ট, স্ট্র্যাটেজিতে কোনো ঘাটতি আছে। তা আমি তো বললাম স্যার অঙ্কটা তাদের মিলে নাই, তাদের রেজাল্ট জিরো। তাদের ক্লায়েন্ট জিরো কারণ অঙ্ক উপরে দিয়ে ভুল হয়েছে, তাদের অবশ্যই তারা এটা মিলিতে হবে যে কোনখানে কোনো আমার ভুলটা আছে, এইটা আমার ঠিক করে মেসেজটা করতে হইবে। এই পাইতেছে কেন আমি পাইতেছি না, এ কেন আমার চেয়ে কাউ গাই, এ কি ধরনের মেসেজ করে আমি। স্যার গাঁটতে গাঁটতে এক সময় উনি যা মেসেজ করবে আমি আর ওনাদের জানতে চান ভাই আমি কেমনি পাইলেন, আচ্ছা, এরকম ভাবে মেসেজ ঠিক। গুলো স্যার পাঠাইতে হবে। খুবই ইফেক্টিভ আর স্যার কিছু সবচেয়ে পদ্ধতি। এই যে মেসেজ, আপনি কথাটা মানে কমিউনিকেশনটা তার সাথে যত ভালো করতে পারবেন অত তাদের দেয়া অল্প থেকে কাজ আনতে পারবেন। কাজ জানাচ্ছে কেউ স্যার মোটামুটি কাজ জানতো, কিন্তু কাজ আনাটা অনেক বড় জরুরি, নাহলে তো স্যার আমার ব্যর্থতা। রাইট, রাইট। তো আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করলাম। আপনারা যারা এখনো ক্লায়েন্ট পাননি, আশা করি আপনাদের উপকৃত, আপনারা উপকার লাভ করবেন। তো পরিশেষে শাওন ভাই, আপনি আমাদের বিভাগ গ্রুপে আছেন। নেক্সট টাইম যদি কোনো কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন। আর আপনার কিছু কাজের পোর্টফোলিও, মানে ইউটিউবে সিওর কাজের পোর্টফোলিও আমাকে একটু মেসেঞ্জারে দিয়েন। হ্যাঁ। কারণ হচ্ছে অনেকেই পোর্টফোলিও চাচ্ছেন, নিউ পোর্টফোলিও চাচ্ছে। যদি আপনার সম্ভব হয় তাহলে আমাকে আমার মেসেঞ্জারে দিয়েন। স্যার আমি একটু বড় কথা বলতে চাই, এটা কাটতে দিলে সমস্যা নাই। এটা হচ্ছে আমি তো বেশিরভাগ স্যার বিডাইকু আর ওই যে টিউব বাড়ির স্কোরটা মানে আগেরটা দেখাই যে তার স্যার 0 বা 5 থাকে। আমার শিট করা আছে, গুগল শিট করে ফেলাই। আর যাই তাহলে পোর্টফোলিও লিঙ্ক ছবি তুললে মানে ক্লায়েন্ট কাজ করার সময় এই কাজটা করি আমি। আগে স্যার তার ভিডিও লিঙ্ক, তার এসইও মানে পূর্বের লিঙ্ক দেওয়া মানে আগে আপনার কেমন ছিল স্ক্রিনশট লিঙ্ক আর পরে কি রকম হইলে 100% করে দিই বা 95 করে যা করি ওইটা দেখাই দিই। তারপর তো স্যার আছে গ্রুপ শেয়ার, তো মাঝে মাঝে লাগলো যে সাথে একবারে উঠছে না, গ্রুপ শেয়ার করি। গ্রুপ শেয়ার স্যার তো অনেক উঠতে যায়, ঠিক মতো গ্রুপে শেয়ার করতে পারলে ভালো গ্রুপে যে কোনো ভিডিও র্যাঙ্ক করবি অল্পতে। তো তাহলে ঠিক আছে শাওন ভাই, ভালো থাকবেন। আর নেক্সট টাইম আপনার সাথে আরো কোনো বড় কোনো বিষয় নিয়ে আমরা জমে আসবো ইনশাল্লাহ। তার আমার চিন্তা ভাবনা যে সময় 10 জন ক্লায়েন্ট আমার হয়ে যাবে একসাথে রানিং, এই সময় এক সময় আপনার সাথে একটা ভিডিও করবো। হ্যাঁ, ইনশাল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। তো দোয়া করবেন স্যার। আসসালামু অবশ্যই, আলাইকুম। অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।